আমার কবিতার বইটা চাইছিলাম, তাই বলতে একটু বিলম্ব। নীরব আলোর সাথে এটা আমার তৃতীয় কাজ। আমার প্রথম কাজ নীরব আলোর সাথে, এমনি অনেক সংকলনে আমি লেখা দিয়েছি। প্রথম কাজ ক্রসউইন্ডস, আমার সহলেখিকা ওখানে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা মাইতি বন্দ্যোপাধ্যায়, ওর সাথে। তারপরে আমার দ্বিতীয় কাজ ইনসাইটস, এটি একটি বুক অফ কালেক্টেড এসেস অ্যান্ড আর্টিকেলস। এটি উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে অলরেডি একবার পুরোপুরি উন্মোচন হয়েছে, এটা দ্বিতীয় পুরোপুরি উন্মোচন, এবং আজকে যেটি পুরোপুরি উন্মোচন হলো আমারই প্রচ্ছদ, আমারই আঁকা, আমায় নিয়ে আমি দেবদূত মুখার্জি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, এছাড়া লিখি, নাটক, থিয়েটার এবং সংস্কৃতির সাথে জড়িয়ে আছি। এখানে আসতে পেরে আমি ধন্য। আমি সুচন্দ্রাদিকে, মনোযোগ বাবুকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট যারা গুণীজন বসে আছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন এবং ধন্যবাদ, কারণ তারা আমার এই বইয়ের উন্মোচন অনুষ্ঠানে এসে আমার বইকে ধন্য করেছেন বলে আমি মনে করি, কারণ তারা অনেকেই অনেক উন্নত মানের শিল্পী, লেখক এবং তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত। আমার মনে হয় যে যাদেরকে নিয়ে কথা হচ্ছিল, বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, তারা তো থাকবেন। যে কোনো অনুষ্ঠানে আমার রবীন্দ্রনাথের কথা খুব মনে পড়ে। রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা আমি এখানে পাঠ করব। অতল আধার নিশা পারাবার তাহারি উপারি দলে, দিন যে রঙিন উদ্বুদ সহ অসীমে ভাসিয়া চলে, ভীরু মোর প্রাণ ভরসা না পায়, মনে সে যে রবে কারো, হয়তো তাই তব করুণায় মনে রাখিতেও পারো। আমরা বোধহয় কোথাও পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি। We have come to this place for a limited, we are all limited editions. আমরা সবাই limited edition, আমরা কিছুদিনের জন্য আছি, তারপর যে যার কোথাও একটা কিছু একটা ঘটে যাবে, জানি না কি হবে। তো এই সময়টা থাকার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা যে কোনো কাজ যেটা আমাদেরকে পরবর্তীকালে মানুষের মনে স্থান দিয়ে যেতে পারবে। তাই মনে রাখার লড়াইটাই বোধহয় আমাদের মধ্যে সবার মধ্যে আছে, যারা আমরা সাহিত্য কর্মের সাথে যুক্ত বা যে কোনো কৃতকার্যের সাথে যুক্ত। আমি আমার এই কবিতার বই যেটি আজকে প্রকাশ পেল, আমায় নিয়ে আমি, তার ভূমিকা এবং একটি কবিতা আমি আপনাদের পড়ে শোনাবো। আমি ভূমিকাহীন এক অনুভূতি, মানুষ তো বটেই। আমার এই কবিতার বইয়ের ভূমিকাও তাই না বলা অনুভূতির অক্ষরবিহীন আবেগ। কবিতা পড়ার মাধ্যমে ভূমিকার প্রকাশ। পাঠক ভালো থাকবেন, পড়বেন। একটি কবিতা আমি আপনাদের পড়ে এখানে শোনাবো। আমি প্রেমের কবিতা লিখতে ভালোবাসি, মৃত্যু নিয়ে লিখতে ভালোবাসি। একটি প্রেমের কবিতা আমি পড়ব। কেউ বিরক্ত করো না আমায়, কবিতার নাম তার জন্য। কেউ বিরক্ত করো না আমায়, আমি আছি নিজের সাথে। স্মৃতির বটবৃক্ষ জড়িয়ে বেলা শেষের রোদে ভালোবাসায়, কোনো এক চেনা জায়গার মায়ায়, হঠাৎ ছুঁয়ে যাওয়া স্পর্শের খোঁজে, কত মুহূর্তের নিবিড়তায়, তার ফেলে যাওয়া টুকরো টুকরো ছায়ায়, তার ফেলে যাওয়া টুকরো টুকরো মায়ায়, মায়া ভরা তার চোখে, ভালো লাগার শ্রেষ্ঠ বলদানে, মৃত্যু চেতনা আনন্দে। অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। যদিও আমি নাস্তিক, তাও চাইছি যাতে আমরা ভালো থাকি, আমরা সবাই ভালো থাকি। ধন্যবাদ।